আজকে আমি টুটি ফুটি বানাবো মূলো দিয়ে, খুব সহজে। তোমরা দেখতে থাকো। তো এখানে আমি সবগুলো টুটি ফুটি বানিয়েছি, খুব সুন্দর লাগছে। তোমরা দেখতে থাকো। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, একটুকু না স্কিপ করে। আজকে মূলো দিয়ে টুটি ফুটি বানাবো কিভাবে, তোমরা দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো বাড়িতে চলে এসেছি মূলো উপড়াতে। বাড়িতে মূলো উপড়াচ্ছি। তো সকাল সকাল কুয়াশায় একদম ভর্তি, আর এখন তো প্রচুর ঠান্ডা, তার জন্য একদম চাদর টাদর ঘুরে নিয়ে এসছি। এবার মূলো উপড়ানো হয়ে গেছে। এবার আমি বাড়ির দিকে রওনা হবো। বাড়িতে চলে এসেছি। এবার আমি ভালো করে মূলাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়ার পরে একটা পালেতে রেখেছি। আর আমার ছেলে বলছে, মা আমি কাটবো। তাহলে তুই কাট, কেমন কাটতে হবে আমি দেখিয়ে দিলাম। তারপরে ওই নিজে কেটেছে মূলাগুলোকে, একটু সরু সরু করে কেটে একটা জামে রাখছে। তারপরে আমি ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। 2-3 বার ধরে ধুয়ে নিতে হবে। তো টিউল ধারে ট্যাপের কাছে ধুইলে কিন্তু ভালো বাড়ি থাকে অনেক সময়। তো তারপর ধুয়ে নিয়ে চলে এসেছি। আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে আমি 2 মগ জল দিয়ে দিয়েছি। দিয়ে 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার আমি কেটে রাখা মূলাগুলো দিয়ে দিলাম। দিয়ে খালি 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তারপরে আমি একটা ছান্তা দিয়ে একটু লেড়ে ছেঁকে নেব। কারণ মূলাটাকে বেশি সিদ্ধ করা যাবে না, শুধু তার গ্যাসটা কাটানোর জন্য আমি একটুকু ভাপটা তুলে নিলাম মূলার মধ্যে। তারপরে আমি ছেঁকে নেব, পালিতে রেখে দেবো। তো পালিতে রাখলে একদমই জলটা ঝরে যাবে। তারপরে একটা পারলে একটা সুতির কাপড় দিয়ে সুন্দর করে চেপে চেপে জলটাকে শুকিয়ে নিতে হবে। আর শুকানোর পরে ঝরঝরে হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সিদ্ধ করা মূলাগুলো দিয়ে দিলাম। আর 1 কাপ পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এবার আমি লাড়তে থাকবো। গ্যাসটা কিন্তু একদম হালকা মিডিয়ামে থাকতে হবে। দিয়ে মূলোগুলোকে লাড়তে থাকতে হবে। লাড়ার পরে একটু পরে মূলো থেকে জল বেরোবে, কারণ চিনিটা দিয়েছি। চিনিরও জল বেরোবে আর মূলোরও জল বেরোবে। তো এখানে আমি যতক্ষণ না চিনিটা মিলায় ততক্ষণ লাড়তে থাকবো। তো চিনিটা মিলিয়ে গেলে আমি মূলোগুলোকে নিয়ে নেব। অনেকটাই জল বেরিয়েছে। তো জলটা বেরিয়েছে আর মূলা যতটা মিষ্টি ধরার কথা ধরে নিয়েছে, টেনে নিচ্ছে আর কি। তারপরে আমি এই জলটা থাকবে, ওই মূলোগুলোকে কিন্তু ছেঁকে নেব। মিষ্টি রসটা ঝরে যাবে। একটা ছান্তা দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। আমি সবগুলোকে একটা ছান্তার মধ্যে রেখে দিয়েছি। দিয়ে একটা জামের মধ্যে রেখে দেব। দিলে মিষ্টি রসটা ঝরে যাবে। সবগুলো আমি ভালো করে তুলে নিয়েছি। তোলার পরে এইবার আমি 3টে পাত্র নিয়েছি। দিয়ে ওই মূলোগুলোকে 3 ভাগে ভাগ করে নেব 3টা থালার মধ্যে। তিন ভাগে ভাগ করে নিয়েছি। এর পরবর্তী কাজ, তো আমি এখানে কালার নিয়েছি, ফুড কালার। প্রথমেই আমি লাল কালারটা নিয়েছি। লাল কালারটা দিয়ে দেবো 2-3 ফোঁটা মতো। দিয়ে একটা চামচে ভালো করে মিক্সড করে নেব।
তারপরে আমি এরকম করে আর একটা কালার দিয়ে দেব। তো লাল কালারটা হয়ে গেছে, এবার আমি হলুদ কালার দেব। হলুদ কালারটাও দিয়ে দেব। তো এখানে ছিপির একটা চাপা পড়ে গেছিলো, সেটাকে হাত দিয়ে তুললাম। তোলার পরে ওই হলুদ কালারটা দিয়ে দিলাম। হলুদ কালারটাকেও ওই চামচটা একটু ধুয়ে নিয়ে এসে আবার ওই চামচটাকেও ভালো করে মাখিয়ে নেব হলুদ কালারটা। দুটো কালার মাখানো হয়ে গেল। এর পরবর্তীকালে আর একটা বাকি আছে, তো আর একটাতে সবুজ কালার দেব। সবুজ কালারটা সেই রকম একই রকম। তো কারেন্টটা চলে গেছে এই সবুজ কালার মাখানোর সময়, তো দেখাতে পারি না। 3টা কালার আমি মিক্সড করে নিয়েছি। তারপরে আমি একটা শাল পাতা নিয়েছি, শাল পাতাতে ছেঁকে ছেঁকে তুলে দিলাম। 3টা ভাগে ভাগ করে আমি রোদে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে আমার ভাগ্নি বসছে, মামিমা এগুলোকে কি দিয়ে করছো, কি করছো জিজ্ঞাসা করছে। আর কি এই যে লম্বা লম্বা মূলো তো একটু লম্বা লম্বা দেখাচ্ছে, ওগুলোকে আমি ছুরি দিয়ে কাটবো। আর ভাগ্নি বলছে মামিমা আমি কাটবো। তো তাই হোক, ভাগ্নি কাটছে আর আমি ওইদিকে কাটছি। আমি দেখাতে পারছি না, আমি ক্যামেরাটা ধরছি এই সময়। আর ছোট ছোট করে কাটছে ছুরি দিয়ে, সুন্দর করে ভাগ্নি বসে বসে কাটছে। সবগুলোকে কাটা সুন্দরভাবে হয়ে গেছে আর সবগুলোকে মিশিয়ে দিয়েছি। এত সুন্দর দেখাচ্ছে, মানে দেখতেই তো পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে। তারপরে আমি দুটো রোদ খাওয়ার পরে আমি জারে ভরে রেখে দিচ্ছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।